বলিউডে এমন অনেক সেলিব্রিটি আছেন যারা মুসলিম হওয়া সত্ত্বেও বিয়ে করেছেন হিন্দু পরিবারে। প্রেম ভালোবাসা যে ধর্ম মানে না সেটাই যেন প্রমাণ করেছেন তারা। এমনই কয়েকজন জনপ্রিয় তারকাদের সম্পর্কে জানাবো আমাদের আজকের ভিডিওতে, যারা মুসলিম হয়েও হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। শাহরুখ খান শুধু বলিউড নয়, এর বাইরেও সাধারণ মানুষদের কাছে একজন ভালো স্বামীর জলজ্যান্ত উদাহরণ বলিউড কিং শাহরুখ খান। ছোটবেলায় ভালোবেসে ফেলেছিলেন হিন্দু ঘরের মেয়ে গৌরীকে, আর ধর্ম পরিবার সবকিছুর বাধা উপেক্ষা করে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বিয়ে করেন তার পছন্দের মেয়েকেই। বর্তমানে শাহরুখ গৌরী দম্পতি তাদের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে সংসার করছেন। ইরফান খান, জনপ্রিয় অভিনেতা ইরফান খান বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে তার নাম। ইরফান খান দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে থাকাকালীন পরিচয় হয় হিন্দু তরুণী সুতপার সাথে। তারপর তাদের সম্পর্ক শুধু পরিচয়ে থেমে থাকেনি, বিয়ের পিঁড়িতে বাধা পড়েন তারা। একে অন্যের সাথে প্রায় এক যুগেরও বেশি সময় পার করে দিয়েছেন। তবে ইরফান খান এখন আর দুনিয়াতে নেই। হিন্দু স্ত্রীকে রেখে পাড়ি জমিয়েছেন পরপারে। সোহেল খান অনেক বাধা পেরিয়ে হিন্দু মেয়ে সীমাকে বিয়ে করেন সোহেল খান। সোহেল খান যে একসময় বেশ জনপ্রিয় ছিলেন তার আলাদা করে বলার নেই, আর এই সব কিছুই হয়েছিল তার বিয়ের পর। কিন্তু এই বিয়েতে পরিবারের অমত থাকায় সিনেমার মতো পালিয়ে বিয়ে করতে হয়েছিল তাদের। দিল্লির বাসিন্দা সীমা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে মুম্বাই আসেন এবং সেখানেই সোহেল খানের সঙ্গে তার প্রথম দেখা। এরপর প্রেম। 1998 সালে তারা গোপনে বিয়ে করেন। ফারদিন খান, খুব ছোটবেলাতেই বন্ধুত্ব হয় ফারদিন খান এবং নাতাশা মাদভানির। ভিন্ন ধর্মের হলেও তাদের বন্ধুত্বকে পরিণতি দিতে একসময় বড় বউ সেজে দাঁড়িয়ে যান তারা। ছোটবেলার ভালোবাসা নাতাশাকে নিয়ে বেশ ভালোভাবেই তাদের সংসার চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এক সময়ের হার্টথ্রোব ফারদিন। কিন্তু গত বছর হঠাৎই বনিবনা হচ্ছে না বলে ভেঙে যায় অভিনেতা ফারদিন ও নাতাশার 18 বছরের সংসার। ইমরান খান 2011 সালে হিন্দু মেয়ে অবন্তিকাকে বিয়ে করেন ইমরান খান। মাত্র 19 বছর বয়স থেকে অবন্তিকার সাথে ডেট শুরু করেন ইমরান। এরপর 2011 সালের জানুয়ারিতে বিয়ে করেন তারা। ইমরান খান ধর্ম সংস্কৃতির সবকিছুর বাধা পেরিয়ে বিয়ে করেন হিন্দু মেয়েকে। কয়েক বছর পরে তাদের ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। জাহিদ খান, মেহুনা খ্যাত নায়ক জাহিদ খানের বিয়ের গল্পটাও ফারদিন খান থেকে খুব একটা ব্যতিক্রম নয়। জাহিদ খানের হাই স্কুলের ভালোবাসা মালাইকার বাবা মা যখন মেয়ের জন্য ভালো ছেলে খুঁজছিলেন, তখনই এক মুহূর্তের জন্য দ্বিধা না করে তাদের সামনে গিয়ে হাজির হন জাহিদ খান আর চেয়ে নেন হিন্দু পরিবারের মেয়ে মালাইকার হাত। আরবাজ খান মুসলিম হলেও মালাইকা একজন হিন্দু পরিবারের মেয়ে। কিন্তু ভাই সোহেল খানের মতো ভালোবাসার মানুষের হাত ধরে পালাতে হয়নি আরবাজকে। শ্বশুরবাড়ির অনুমতি পেয়েই মালাইকার সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আরবাজ। কিন্তু 18 বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটে এই জুটির। সাইফ আলী খান, বাবা মায়ের আদর্শে গিয়ে সাইফ বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরকে। কারিনা কাপুর ভারতের হিন্দু ঘরের মেয়ে, তবে কারিনা ধর্মান্তরিত হননি। কারিনা সাইফ ধর্ম যার যার প্রেম সবার এই নীতিতে বিশ্বাসী। সাইফের এটি অবশ্য দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি হিন্দু অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। জহির ইকবাল, বলিউড অভিনেতা জহির ইকবাল বিয়ে করেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। 7 বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন তারা। ভিন্ন ধর্মে বিয়ের কারণে তীব্র ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছিল তাদের। তবে সব বাধা পেরিয়ে দুই পরিবারের সকলে উপস্থিত থেকে বেশ ধুমধাম করে বিয়ে দেন তাদের। আমির খান, বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা আমির খানও দুইবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন, এমনকি বিয়েও করেন খুব অল্প বয়সে। প্রথমে রীনা দত্তের প্রেমে পড়ে তাকে বিয়ে করেন আমির খান, কিন্তু টেকেনি সেই বিয়ে। পরবর্তীতে কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির এবং এখন কিরণ রাওয়ের সাথে বেশ সুখে সংসার করছেন তিনি। তো বন্ধুরা, মুসলিম নায়কের সাথে হিন্দু মেয়ের বিয়ে এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।